আপনারা কি জানেন মহাদেবের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? তিনি কি সত্যিই কারুর গর্ভে জন্ম নিয়েছিলেন, নাকি তার আবির্ভাবের পেছনে আছে এক গভীর রহস্য? হিন্দু শাস্ত্র অনুযায়ী একসময় এই মহাবিশ্বে কিছুই ছিল না। না ছিল আকাশ, না ছিল পৃথিবী, না সূর্য, না চাঁদ। চারদিকে ছিল শুধু অসীম অন্ধকার আর গভীর নীরবতা। হঠাৎ সেই অন্ধকারের মাঝখানে দেখা দিল এক অসীম আগুনের স্তম্ভ, যার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। এই রহস্যময় ঘটনাকে শাস্ত্রে বলা হয় লিঙ্গোদ্ভবা। এই সময় আবির্ভাব ঘটে ব্রহ্মা ও বিষ্ণুর। দুজনেই ভাবতে লাগলেন, এই অসীম আগুনের স্তম্ভের শুরু আর শেষ কোথায়? তখন ঠিক হল, বিষ্ণু নিচের দিক খুঁজবেন আর ব্রহ্মা উপরের দিক খুঁজবেন। বিষ্ণু অনেক নিচে পর্যন্ত গেলেন, কিন্তু সেই আগুনের স্তম্ভের শেষ আর খুঁজে পেলেন না। অন্যদিকে ব্রহ্মা অনেক উপরে উঠেও সেই স্তম্ভের শুরু খুঁজে পেলেন না। কিন্তু এখানেই ঘটল এক বড় ঘটনা। ব্রহ্মা সত্যি কথা না বলে মিথ্যা বললেন। তিনি বললেন তিনি নাকি সেই আগুনের স্তম্ভের শেষ খুঁজে পেয়েছেন। এই মিথ্যা কথার সাক্ষী হিসাবে তিনি নিয়ে এলেন কেতকী ফুল। ফুলটিকেও তিনি বলালেন ব্রহ্মা সত্যিই শেষ পর্যন্ত পৌঁছেছিলেন। ঠিক তখনই সেই অসীম আগুনের স্তম্ভ থেকে আবির্ভূত হলেন শিবা। মহাদেব সব কিছু জানতেন। তিনি বুঝতে পারলেন ব্রহ্মা মিথ্যা বলেছেন। সত্যকে রক্ষা করার জন্য এবং অহংকার ভাঙার জন্য মহাদেব ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। আর সেই রাগের মুহূর্তে তিনি কেটে ফেললেন ব্রহ্মার একটি মাথা। কিন্তু ব্রহ্মা ছিলেন সৃষ্টিকর্তা দেবতা, তাই তার মাথা কাটার ফলে মহাদেবের উপর লাগে ভয়ঙ্কর পাপ, ব্রহ্মহত্যা দোষ। আর সেই কাটা মাথার খুলি মহাদেবের হাতে লেগে যায়। কোনোভাবেই তা আর তার হাত থেকে ছাড়তে চায় না। তখন মহাদেব ভিক্ষুকের রূপ ধারণ করেন, যাকে বলা হয় ভিক্ষাটন রূপ। হাতে ব্রহ্মার খুলি নিয়ে তিনি ঘুরতে থাকেন এক স্থান থেকে আরেক স্থানে। অনেক স্থান ঘুরেও সেই পাপ দূর হল না। অবশেষে তিনি পৌঁছলেন পবিত্র নগরী বারাণসীতে। কথিত আছে, কাশীর পবিত্র ভূমিতে পা রাখতেই মহাদেবের হাতে লেগে থাকা ব্রহ্মার খুলি মাটিতে পড়ে যায়। সেই মুহূর্তেই তার উপর থাকা ব্রহ্মহত্যা দোষ দূর হয়ে যায়। আজও সেই স্থানটি পরিচিত কপালমোচন তীর্থ নামে। এমন আরও ভক্তি ও আধ্যাত্মিক গল্প জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি আপনি সত্যি শিবের ভক্ত হন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব।